নানা এবং নানি আপনাদের দাম্পত্য জীবন কতদিনের? আপনার সাথে নানির খুব মারাত্মক আকারে ঝগড়া হয়েছে কয়বার? 5 মাস আসলাম মানে চিত্তে হইতে থাকতাম। আমাদের ফ্যামিলির সবাই খুব কষ্ট করছে, বিরাট কষ্ট করছে। পরে গুরুটা দড়ির মধ্যে গিরো দেয়া 6টা গিরো দেয়া বাদে ছেলে গেছে দিছি যে এই যতটি গিরো অত ছোটে হইলে বেচা লাগছে। ডাইন হাতটাও চলে গেল, ডাইন ঠ্যাংটাও চলে গেল। আসসালামু আলাইকুম। শাখায় লই না সমস্যা নাই, কি চা চা খাওয়া অবস্থায় তো দেওয়া যাবে না, খাওয়ানোর মধ্যে সালাম না। এটার হাদিসটা হলো খাওয়ার সময় যদি অহেতুক কোনো কথা সে না বলে সেই ক্ষেত্রে হলো কোনো খাওয়ার সময় উত্তর না দেওয়া ভালো, কিন্তু যেহেতু আমরা চাও খাইতেছি কথাও বলতেছি সেই ক্ষেত্রে কথার থেকে সালামের উত্তরটা নেওয়া বেটার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানার কাছে এখন হলো ব্যতিক্রম প্রশ্ন। নানা এবং নানি দুজনই তো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি ওনারা আরো অনেকদিন বেঁচে থাকুক এবং আমাদের মাথার ছায়া হয়ে ওনারা অনেকদিন বেঁচে থাকুক। আমাদের জন্য ওনারা সবসময় দোয়া করেন, এই জন্য ওনাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া হয়, নামাজের পরে দোয়া হয়, মন থেকে দোয়া আসে। ওনাদের নেক হায়াতের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থতার সাথে দিকে নেক হায়াত দেয়। প্রাসঙ্গিক প্রশ্ন হইল, নানা এবং নানি আপনাদের দাম্পত্য জীবন কতদিনের? দানপত্র জীবন বহু দিনে 50 বছর। ধরুন না, আমি 23 বছর বয়সের সময় বিয়ে করছি। তাহলে এখন 80। হ্যাঁ, তাহলে 57 বছর। হ্যাঁ। আর এই যে এত লম্বা একটা গ্যাপ, এর মধ্যে আপনার সাথে নানির খুব মারাত্মক আকারে ঝগড়া হয়েছে কয়বার? না, হের লগে এমন কোনো ঝগড়া হয়েছে না। না, এখন তো আপনি অনেক কিছু মানে একটু করে যাবেন, পিছিয়ে যাবেন, আড়াল করবেন। ঝগড়া হয়েছে, একেবারে না হয়েছে কোনো কথা না, কিন্তু মারাত্মক আকারে হয় না যেটা বর্তমানে হয় ছেলে মেয়েদের। না না, মারাত্মক আকারে এরকম হয় না। একবার বিরাট অসুস্থ আসলাম, বিরাট অসুস্থ। আল্লাহ তাআলা, হ্যাঁ, ওই ঘটনা একটু সংক্ষেপে বলেন শুনি। 5 মাস আসলাম মানে চিত্তে হইতে থাকতাম। এটা ওই ডাইন হাত, ছেলে মেয়ে ছিল? হ্যাঁ, ছেলে মেয়ে ছিল। আচ্ছা। ওই বেলা ওর পরে অসুখের পরে একটা মেয়ে হয়েছে, আর সম্পূর্ণ ছেলে মেয়ে হইলে অসুখ হয়েছে। হঠাৎ করিয়া ডাইন হাত ভালো আছে না, আর বাও হাত আর বাউটাই অবশ হয়ে গেল, চলতে পারছি না। 5 মাস পর্যন্ত চিত্তে শুয়ে রয়েছি। এরপরে এক কবিরাজে 3টা গরু বেচা এরে দিছি। আচ্ছা। এরপরে আল্লাহ তাআলা একবারে মিশে পড়ছি ইয়ার লগে, মানুষের দেখলে কইছে ওই লোক মারা যাইব। আচ্ছা। তাহলে চলতাছি না, কিনো না, পড়তা পায়না করতাছি না, বাইরে গিয়া ঘরে সব কিছু করণ লাগছে। ওই বেলা আমাদের ফ্যামিলির সবাই খুব কষ্ট করছে, বিরাট কষ্ট করছে। যেহেতু কর্তা বিছানায়, হ্যাঁ, তারা কষ্ট হচ্ছে, আমার লেগেও খুব পরিশ্রম করছে। ওই বেলা বড় ছেলেটা তেমন বুঝে না, বুঝলেও যখন 8 বাজারও যাইতে পারে, মানে একেবারে তেমন চালাক না। নুর ইসলাম নুর ইসলাম। তো একটা গরু আরে আতানে বেচাইলাম, এটা খুব কষ্টদায়ক। গরুটা বেচার মতন মানুষ ছিল না আমার। ভাই আছেন, মুগ্নিবতীরা আছেন, কিন্তু কেউ আইসে না বাড়ির কাছে। আসে নাই কেন? না, আইসে না। ওইগুলা মানুষে কইছে যে এই রোগটা হাজুরব, আপনারা কেউ জানি না যে ছড়াছড়ি করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা লেগে আমার ভাই বউ তারা বাড়ির থেকে পলাই গেছে। তারা ওজন পরে গরুটা দড়ির মধ্যে গিরো দেয়া 6টা গিরো দেয়া বাদে ছেলে গেছে দিছি যে এই যতটি গিরো অত ছোটে হইলে বেচা লাগছে। পরে একটা গাভিন গাই আছেন, পরে এই গাইটা 600 টাকা দিয়ে হইল। তো রাস্তার যাইতে একজনে হুদ করছে, কত কইছে যে দড়ির যতটি গিরো অত ছোটে দাম লাগবে। বাজার আনিছে নিয়ে আহি 50 টাকা লাভ করে বেচিয়া 650 টাকা বেচছে আর কি, বেচিয়া 600 টাকা দেয়া আর 50 টাকা সে রেখে দিচ্ছে। আচ্ছা। পরে এটা আলু আইসে স্যার গামছা বান গিয়া
কোমরও ভাঙ্গা দিয়ে দিছে লই আইলে বাদে 50 টাকা দিছি বাজার করে আইবা বাদে গেছে বাজার করছে আর ওই বাকি টাকাটা হয়েছে এগুলা ডাইন হাতটা ওসল হয়ে গেল ডাইন ঠ্যাংটা ওসল হয়ে গেল ওখান খালি মুখে একটু কথা করতে পারি এটা 7 দিনের আগে কথা না না 7 দিনের পরে 7 দিনের পরে আচ্ছা মেলা পরে এরপরে খুব কষ্টে দিন গেছে হঠাৎ করে একজন আমাদের বাড়ির কাছে একজন মানুষ আছেন মুরব্বী আমরা নানা ডাকতাম সে খতম পড়তো আগের যুগে খতম আছে খতম পড়াইলে মানে আমি মায়ের কইতেছি মায়া খতম পড়াই লাগবো এদিন বৃহস্পতিবার আছেন পরে গদ্দল লিপিয়া আমার ধরা ধরে বাইরে নেয়া মরা যাবা গোসল হয়েছে এই ইয়া থুতায়া গোসল আসল করে আনছে বা দুই মুরব্বী আইসে আইলে হয় মুরব্বীও খাইছে আমার বিছনাথ বই আই আর আমার মা এগুলা আমার মা আছে মুহ তুলিয়া দিছে খাইছি খাইয়া বাদে ওর সাথে বললাম ভাই আমি তো কষ্ট করতেছি আপনি একটা কবিরাজ দেখা দে ভাই তখন ই কইল বাইরে কথাটা তো কইলে কতদিন আই যায় একদিন কইলে না আইস কইলে না ওরা গেছে বুড়িয়া না ওরা হিচ্ছা বাসাইতে পারি নাকি তা বলতে পারি না আচ্ছা আমি চেষ্টা করে দেখি পরে মায়ারে কইছে মায়ারে বৌমা ডাকতো বৌমা আপনি আওরেন যে কাঠার মাটি চাল্লা ফেসিয়া চাল্লা পাউডার করে থইবেন পরে মায়া কাঠার মাটি আনিয়া চাল্লা পাউডার করে থইছে পরে আইসি আয়া এই মাটি বুধ পরিয়া দিছে আর কি আল্লাহ কালাম নে এরপরে আমারে খাওয়াইছে আসরের নমাজের ধরে রাখবার ওই মাটিটা না ভাত খাওয়াইছে আচ্ছা খাওয়াই কইছে যে একজন গা খার হয়ে থাকবেন সূর্যটা যাওয়ালা অর্ধি তল হয় আর অর্ধেকটা বাসা অর্ধেকটা তল এই সময় মাটিটা সম্পূর্ণ শরীর হয়ে দিবেন পরে এমতে মায়া গা খার হয়ে রয়েছে সূর্য দেখছে তো উনি ফুলাফানের মা ওই শরীরের মধ্যে আমার পাউডার দিছে একেবারে সম্পূর্ণ শরীর একটা মাথা মুথা ধরিয়া সারা রাত্র গেছে যে ওই কবিরে যে কইছে যে ওরে ডাক পাই না শিকার হলেও না কানলেও না নাড়াও হলেও না ওরা ডাহন না যে আপনার আইছে তো অর্ধ রাত পর্যন্ত আমার শরীরে উষ রয়েছে আচ্ছা এরপরে আর কোনো উষ নাই সারা রাত্র গেছে আবার ফজরের নামাজ পড়ে ওই কবিরা যাইছে আর কইছে ভাই আপনি কে রোন আমারে ডাক দিছে হল না কে আর আমি না আমি তো রাহত পারি না শক্তি চাইতারি না বেদনা জিব্রা বেদনা শরীর লড়াইতারি না আমি যখন কইলাম পরে লোকটা আশা দিছে আশা দেনে ক আল্লাহ রহমত করলে তোর আর কিছু হইতো না ভালো হইবে তুই আচ্ছা তখন আমার মনের মধ্যে একটু মানে একটা আগ্রহ হয়ে গেল ভালো হয়ে যায় ইনশাআল্লাহ একটা লাভ হয়েছে হ্যাঁ তখন পরে আমারে কইছে তুই 12টা টাকা দে বাজার দিছি 12 টাকা আর 1 পা সরষের তেল আনবার কইছে গরুর 1 পা সরষের তেল আনছি আনিয়ে দিছি পরে একটা তেল আমারে ওষুধ বানাই দিল তখন সুস্থ হ্যাঁ দেয়া পরে কইছে যে আমরা ইয়াও রাখ ওই শরীরের মধ্যে দেয়া সারাদিন রোদের মধ্যে শোয়াই রাখবেন তোর মাথার মধ্যে যখন খালি সেমারা রাখছে একটা কিডা হল দেয়া আর সম্পূর্ণ শরীর রোদের মধ্যে রয়েছে পরে আসরের নামাজের সময় গোসল আসল করাইছে পরে আইনে গড়ে তুলছে এরপরে হি আয়া যাচ্ছে 3 দিন যাওয়ার পরে আল্লাহ রহমত করলে আমাদের স্মরণ শক্তি আছে আলহামদুলিল্লাহ 6 দিন 7 দিন যাচ্ছে 7 দিন দাঁড়ার পরে আল্লাহ দিলে আমি একেবারে সুস্থ আল্লাহ তাআলা এই সুস্থ যে হয়েছে এই সুস্থতে আল্লাহ রাখছে এখন পর্যন্ত আলাদা কোনো মেডিসিন খাইতে হয়নি না আর অন্য কোনো কিছু না কইছি না আমার যে 3টা গোসল দেওয়ান লাগবো 3 মাস 1 মাসে একটা গোসল দিছেন অমাবস্যার মধ্যে গোসল দিত আর কি আর 2টা গোসল দেওয়ার ভাই আছে তো ওই কবিরাজরে আমি দিলাম 70 টাকা একটা কাঁসার গ্যালেস একটা গামছা এই পর্যন্ত ইয়ারে দিছি হাদিয়া মানে এটাও 70 টাকা দিছি জোর করিয়া আর এইটা তো আমার 3 গরু খাইছে 3টা গরু খাইছে ও আচ্ছা এইভাবে যখন আল্লাহ তাআলা
ওখানে এই সুস্থ বটি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে অনেকদিন সুস্থ রাখুক, বাঁচায় রাখুক, দোয়া করি।